দেখুন, আমার বাংলাদেশ, আপনারা জানেন যে আমার বাংলাদেশের 54টা নদীতে ভারতের বাঁধ আছে। আমার বাংলাদেশ হয়েছে কেন জানেন? বডি মাটি জমে জমে আমার এই বাংলাদেশ তৈরি হয়েছে। আজকে বাংলাদেশের 54টা নদী যদি ভারতের ধারা বাঁধ না দিত, বাঁধ যদি না থাকতো, আমার বাংলাদেশের ভূখণ্ড এটা আরও বাড়ত, বিস্তৃতি বাড়ত এটা। কিন্তু দেখেন, এই যে 54টা নদীতে বানের কারণে কিন্তু আমাদের নদীগুলো পানি শুকিয়ে যাচ্ছে। আমাদের নদীর মাধ্যমে কোনো পলিমাটি আসছে না। পলিমাটি না আসার কারণে বঙ্গোপসাগরের যে বিস্তার, মানে জায়গা বৃদ্ধি পাওয়ার কথা, এই জায়গাগুলো বৃদ্ধি পাচ্ছে না। কারণ আপনি দেখেন, আমার বাংলাদেশ আরও বড় হতো। ওরা যে বলছে যে আমাদের বাংলাদেশ থাকবে না, আমি আপনাদেরকে হুঁশিয়ারি দিতে চাই ভাই, দেখেন আপনার ভারতেই একদিন থাকবে না। আপনারা দেখতে পাচ্ছেন, আমি আর বলবো না, কাশ্মীর দীর্ঘদিন ধরে স্বাধীনতার যুদ্ধ করছে, সংগ্রাম করছে। 7 সিস্টার দীর্ঘদিন ধরে আন্দোলন করছে স্বাধীনতার জন্য। রিসেন্টলি আপনারা দেখতে পাচ্ছেন মেইটে এবং আপনার কুকি ভাইরা মণিপুরে ওরা আন্দোলন করছে। এরা আন্দোলন করছে না, এরা স্বাধীনতার জন্য আন্দোলন করছে। এরা অধিকারের জন্য না, স্বাধীনতার জন্য আন্দোলন করছে। তাহলে আপনি কিভাবে আমাকে বলেন যে আমার বাংলাদেশ থাকবে না? আপনার সেই 7 সিস্টারের সশস্ত্র গ্রুপগুলোকে আমরা কিন্তু প্রশিক্ষণ দিব, আমরা অস্ত্র দিব। তোমরা যদি আমার বাংলাদেশকে বিচ্ছিন্ন করতে চাও, আমার বাংলাদেশকে আপনারা যদি ধ্বংস করতে চাও, আমার বাংলাদেশ ধ্বংস হবে না। আমরা আরো বড় হব। 7 সিস্টারকে নিব আমরা। আসাম আমাদের, মেঘালয় আমাদের, ত্রিপুরা আমাদের, পশ্চিমবঙ্গ, কলকাতা আমাদের। এগুলো আমাদের, এটা তোমাদের ছিল না, এটা আমাদের ছিল। কিন্তু তোমরা সত্যটামি করে, ছলে বলে কৌশলে এটা আমাদের কাছ থেকে নিয়ে গেছো। এটা আমাদের জায়গা। এটা আমাদের হওয়ার জন্য যে প্রসেসটা দরকার ছিল, আপনারা যদি আমাদেরকে একটু টানাটানি না করতেন, তাহলে আমরা এই আওয়াজটা তুলতে পারতাম না। আপনারা আওয়াজ তুলেছেন আমাদের বাংলাদেশকে নিয়ে। এই জন্য আমরা যে আমাদের যে প্রকৃত ম্যাপ আছে, বাংলাদেশের ম্যাপ আপনারা যেটা দেখেন না, এই ম্যাপ কিন্তু বাংলাদেশের না, এই ম্যাপটা আরো বড়। এই ম্যাপটাকে ছোট করে দেখানো হয়েছে। আমরা বড় করবো এটা। আমি বললাম না, কলকাতা আমাদের, আসাম আমাদের, নাগাল্যান্ড আমাদের, 7 সিস্টার আমাদের। এই সমস্ত জায়গায় আমাদের বাংলাদেশের ভূখণ্ড ম্যাপে আমরা এটাকে নিয়ে নিব। সময় আছে, আমরা নিয়ে নেব এটা। আমাদের বাংলাদেশ কখনো ধ্বংস হবে না, বরঞ্চ ওদের দেশ ধ্বংস হচ্ছে। এটা যদি বলি যে এটা যদি ফ্যাসিস্ট হাসিনা আমলে থাকতো, তাহলে আজকে কিন্তু আমি গুম হয়ে যেতাম। কেন? হাসিনাকে বললে যে পরিমাণ আপনার জুলুম, নির্যাতন, নিপীড়নের শিকার হওয়া লাগে, গুম হওয়া লাগে, তার চেয়ে বেশি ভারতের বিরুদ্ধে কথা বললে গুম হওয়া লাগতো। আপনারা সকলে জানেন, মাইকেল চ্যাপম্যান নাম শুনেছেন না? মাইকেল চ্যাপম্যান কিন্তু ভারতের বিরুদ্ধে কথা বলতে গিয়ে গুম হয়েছিলেন। এই যে 2024 সালে সে কিন্তু মুক্তি পেয়েছে। 5 বছর সম্ভবত ছিল। 5 বছর, প্রায় 5.5 বছর ছিলেন উনি। আজকে আমি যে ভারতের বিরুদ্ধে কথা বলছি, আজকে আমি গুম হয়ে যেতাম। কিন্তু আজকে আমি স্বাধীনভাবে চলতে পারছি, কারণ আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশে ভারতের দালাল, ভারতের দাসী হাসিনাকে আমরা তাড়াতে পেরেছি বলে আজকে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি। আমার কোনো হুমকি নেই, বরঞ্চ আমি বুক ফুলিয়ে, আমি গর্ব নিয়ে আমি এই বাংলাদেশের বিচরণ করছি।